শনিবারের সকালটা আমার যেভাবে শুরু হয় বন্ধুরা, আসলে শুক্রবার রাতেই আমি সব কাজ সেরে রাখি। সকালের জন্য আমি কিছুই রাখি না। তো যাই হোক, সকালে আমি স্নান সেরে কিচেনে চলে এসেছি। আর পরিষ্কার জায়গাটাকে একটু রান্নার আগে কিন্তু আমি মুছে নিই। অনেক সময় পরিষ্কার জায়গাতেও কিন্তু আরশোলা হাঁটতে পারে, তো রান্নার জায়গা যেহেতু খাবার দাবার তৈরি হয় একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপর আমি সকালে কাজকর্ম করব। আজকে রান্নাবান্নাটা তোমাদের সাথে হয়তো রান্নাটা শেয়ার করবো না, কিন্তু কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখাবো। তো এই যে দেখো, আমি এবার প্রথমেই বসিয়ে দেবো চা, কারণ ওর বাবাকে একটু আদা চা বানিয়ে দেবো। সকাল সকাল চা দিয়ে দিনটা শুরু করলে ভালো হয়। আর আমি কিন্তু অনেকটাই চা খাওয়া ছেড়ে দিয়েছি, চেষ্টা করছি ছেড়ে দেওয়ার। তো এই যে আদা দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে চা করে ওর বাবাকে দিয়ে আসবো। আর রাতে একটু পায়েস বানিয়েছিলাম, তো সকাল সকাল পায়েসটা আমিও খাবো না, ওর বাবাও খাবে না, মেয়েকে একটু দেবো। আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে এসেছে, একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, ওই যে পায়েসটা রাতে করে রেখেছিলাম আর একটু জমে জমে গেছে। তো যাই হোক, তো পায়েস খেতে কে কে ভালোবাসো আর কি রান্না করেছি চলো সেটাই তোমাদের সাথে দেখাই। তো রান্না করেছিলাম এই যে মুগ ডাল ভেজেছি, মুগ ডাল রান্না করব। আর আলু ঝিঙে দিয়ে না বড়া করে ওই একটা তরকারি রান্না করেছি। এই রেসিপিটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো নিরামিষের দিন তো এইসবই রান্না। আর যেটা স্পেশালি করেছি সেটা হচ্ছে পুঁই শাকের পাতার বড়া। এটা আমি প্রথমবার খাচ্ছি আর খুবই ভালো লেগেছিলো, কিন্তু প্রথমবার ট্রাই করলাম। আর কী কী দিয়ে করেছি সেটা আমি আরেকটা ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। তোমরা কি এভাবে আগে কখনো পুঁই শাকের বড়া খেয়েছো? খেয়ে থাকলে জানিও। আর কি কি দিয়েছি স্পেশাল সেটা আমি পরে অবশ্যই তোমাদের জানাবো। এখন সময় হলো না, যেন ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য শুধু বড়াটা দেখালাম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থেকো, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।